আল্লাহ হিন্দু না আল্লাহ মুসলমান? প্রখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একজন হিন্দু ডাকতে বলে, হুজুর আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনি হলেন ভারতবর্ষের সবচাইতে বড় আলেম। আমি যদিও হিন্দু মানুষ, আমি কিন্তু আপনাকে মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা ডাকদা বলে, হুজুর আপনার দরবারে আমার একটা প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন আপনার কাছে করতে চাই। আমার আল্লাহ আপনাদের আল্লাহ হিন্দু না মুসলমান? জোরে কোন নাউজুবিল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করে আমি আরেকটা প্রশ্ন আপনাদের কাছে আমি বলতে চাই, কুকুর হিন্দু না মুসলমান? জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা প্রশ্ন কিন্তু অত্যন্ত একবারে কঠিন প্রশ্ন। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মহা চিন্তায় পড়ে গেলেন, হায় রে, একজন হিন্দু আমাদের রব আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছে যে আল্লাহ হিন্দু না মুসলমান? আল্লাহর ওলি আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ইলহাম দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুকে ডাকতে বলে, ও হিন্দু শোনো, তুমি আমার কাছে জানতে চেয়েছো আল্লাহ হিন্দু না মুসলমান? শোনো, আমি একটা বলে দিব, তোমাকে দেখা দিব। আমি তোমাকে বলে দিলাম, তুমি বাজার থেকে গরুর গোশত অথবা খাসির গোশত 2 কেজি কেনার পর, খাসির গোশত, এটা 2 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছে। মনে রাখবেন, 1 নাম্বার প্রশ্ন করেছিল আল্লাহ হিন্দু না মুসলমান? আল্লাহর ওলি ইলহামের মাধ্যমে জানার পর জানা দিলেন, হিন্দুরে তুই শুনে রাখ, আমার জানা মতে আমাদের আল্লাহ মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু ডাকতে বলে, কেন? এর প্রমাণ দেন। এবার আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক শোনো, আমাদের আল্লাহ যদি মুসলমান না হইতেন প্রতিদিন গরু জবাই করার অনুমতি দিতেন না। জোরে কোন ঠিক কিনা? কুরবানির ঈদেতে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিতেন না। এর দ্বারা প্রমাণ হয় আমাদের রব আল্লাহ মুসলমান। আমাদের রব কোনদিন ভগবান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কয় হুজুর ঠিক আছে, 1 নাম্বার প্রশ্নের উত্তর পাইলাম। 2 নাম্বার প্রশ্ন আপনার কাছে বলছি, কুকুর হিন্দু না মুসলমান? আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ও হিন্দু ভাই শোনো, তুমি তো আমার এলাকায় বসবাস করো, তুমি মনে রাখো, আজকে তুমি বাজারে যাও, বাজার থেকে 1 কেজি 2 কেজি গোশত কিনে নিয়ে আসো। আসার পর যখন ওই ফিল্টের ভিতরে 2-3টা কুকুর দেখতে পাইবা, ওই কুকুরের সামনে যদি গোশত দেওয়ার পর ওই কুকুরগুলো যদি মিলে মিশে মোহাব্বত করে যদি বন্টন করে খায়, মনে রাখবা কুকুর হলো মুসলমান। আর যদি কারাকারি করে একটা আরেকটাকে যদি ধমকি দেয়, মনে রাখবা কুকুর হলো হিন্দু। জোরে কন্যার মারহাবা। ঠিক মতো উত্তর হয়েছে না? কুকুরের সামনে গোশত দিলে কি গোশত দিলে কি খাবার দেয়? যে আগে আছে থেকে আর একটা এলাকা আমার, আর একটা দূর থেকে আসলো, এখান থেকে এই চাপার দাঁত একটাও কিন্তু রাখবো না। কয়, ও আল্লাহর বান্দা হিন্দু শোনো, আমার জানা মতে কুকুর হলো হিন্দু। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে, একজন হিন্দু একজন
খ্রিস্টান ডাকতে বলে, ও আব্দুল আজিজ, আপনি তো ভারতবর্ষের ভিতরে সবচাইতে বড় আলেম মুসলমানদের ভিতরে। আমি একটা প্রশ্ন করতে চাই, একটু বলেন তো মুসলমানদের মসজিদ মাদ্রাসা শক্তিশালী না খ্রিস্টানদের গির্জা শক্তিশালী? আমি জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান কি প্রশ্ন করেছে যে আমাদের খ্রিস্টানদের ধর্মীয় চার্চ এই গির্জা শক্তিশালী না আপনাদের মসজিদ মাদ্রাসা শক্তিশালী? হুজুর কয় কেন? আমার জানা মতে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা শক্তিশালী। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি ডাক কয়, হিন্দু ডাক বলে, ও আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি তো উত্তর দিলেন খ্রিস্টানদের ধর্মশালা, খ্রিস্টানদের গির্জা হলো দুর্বল, মুসলমানদের মসজিদ হলো সবল। এটা মানি না। কয় কেন তুমি মানো না? তোমার যুক্তি দেখাও। খ্রিস্টান ডাকতে বলে, মুসলমানরা যখন মসজিদ করে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়ি থেকে কালেকশন করে, জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসায় যখন মাহফিল হয় বিভিন্ন জায়গায় থেকে কালেকশন করতে হয়। এর দ্বারা বোঝা যায় মুসলমানদের মসজিদ মাদ্রাসা দুর্বল, আর আমাদের খ্রিস্টানদের গির্জা হলো সবল। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা তো ভিক্ষা করি না। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ খ্রিস্টানদের যে ইবাদত করার যে জায়গা আছে, ওখানে ঢুকলে আপনি 1 ঘন্টার জন্য ঢুকবেন, আপনার টাকা দিয়ে বের হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মসজিদে আমাদের এই যে নাগগাতি দক্ষিণ পাড়া বাইতুল জান্নাত মসজিদে অন্য এলাকার যদি কোনো লোক ভুইকা যদি সারা রাত যদি নামাজ পড়ে বাতি জ্বালায়া, গরমের দিনে ফ্যান দিয়া সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমরা কি নিষেধ করব? সকালে কি বিল চাবেন? কোশ্চিন কালেও না। আল্লাহর ওলি কয়, ঠিক আছে, তুমি যেই দলিল দিছো সাধারণ পাবলিক শুনা, যারা মুসলমান ঠিক, কিন্তু যারা মুনাফিক, যারা কোরআন দেখতে পারে না, উলামায়ে কেরামকে দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা ভালোবাসে না, এমন এক শ্রেণীর লোক আছে না, হুজুর দেখলে, নামাজি লোক দেখলে মাথা গরম হয়, আপনার চুলকানি আরম্ভ হয়ে যায়। কি চুলকানি আরম্ভ হয়ে যায়? এমন এক শ্রেণীর মুসলমান ডাকদা বলে, হুজুর ও আব্দুল আজিজ, আসলেই তো আমাদের মুসলমানদের ধর্ম প্রসারকরা মসজিদ মাদ্রাসা তো আসলেই দুর্বল, কালেকশন ছাড়া তো চলে না। আর হিন্দু বৌদ্ধ তাদের তো কোনো কালেকশন করা লাগে না। এবার আল্লাহর ওলি মুসলমান মুনাফিকদেরকে ডাক কয়, তোরা চুপ থাক, আমি দেখা দিব আল্লাহর নামে আমাদের মসজিদ দুর্বল নয়, আমাদের মসজিদ মাদ্রাসা শক্তিশালী। ওই ইহুদিদের দালান কোঠা গির্জা হলো দুর্বল। জোরে কোন ঠিক কিনা? যেই খ্রিস্টান প্রশ্ন করেছিল, এবার আল্লাহর ওলি আব্দুল আজিজ দেহলভী বলল, ও খ্রিস্টান শোনো, তোমাদের এলাকার ভিতরে সবচাইতে শক্তিশালী গির্জা কোনটা? আমারে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তারাই আসলে প্রকৃত আল্লাহওয়ালা ছিলেন। কেন? ভাঙ্গা কোনো গির্জা যাবে না, শক্তিশালী গির্জার সামনে দাঁড়াইছে। কয়, এই গির্জা কি তোমাদের শক্তিশালী সবচাইতে? কয়, হ্যাঁ, এত শক্ত ফাউন্ডেশন দিয়ে এই গির্জা বানানো হয়েছে, 100 বছর 150 বছর পার হয়ে যাবে, একটা ইট পর্যন্ত খসবে না। এত শক্তিশালী। কয়, হ্যাঁ, এ তো ভিক্ষার টাকার না, কালেকশনের টাকার না, আমাদের তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু তাদের যে রব নাই, মালিক নাই। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি আব্দুল আজিজ দেহলভী যখন ওই গির্জার সামনে দাঁড়ায় যায়, দাঁড়ানোর পরে আল্লাহর ওলি
সালাতুল হাজত নামাজ পড়ে মহান আল্লাহর কাছে আবেদন জানাইলেন, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আল্লাহ এখানে ইমানদারদের মুসলমানদের অস্তিত্বের টিকে থাকার লড়াই চলছে। রব্বুল আলামিন খ্রিস্টান বলছে এই খ্রিস্টানদের গির্জা হলো শক্তিশালী, মুসলমানদের মসজিদ মাদ্রাসা দুর্বল। ও মালিক, আমরা তো তোমাকে ভালোবাসি আল্লাহ, তোমার কাছে আবেদন দিলাম আল্লাহ, তোমার কোরআন পড়ে আমি একটু তাদেরকে দেখা দিতে চাই। মুসলমানদের মসজিদ মাদ্রাসা সবল আর দুনিয়ার সব কিছু হলো দুর্বল। আল্লাহ তুমি একটু আমাকে সাহায্য করিও, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদাররা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তাই তো মুহাদ্দিসে দেহলভী আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, ও আরশের মালিক আল্লাহ তুমি একটু দেখা দাও কোরআনের পাওয়ার আছে কিনা, মসজিদ মাদ্রাসার পাওয়ার আছে কিনা একটু দেখা দাও। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এবার নামাজ কমপ্লিট করার পর, দোয়া শেষ করার পর জায়নামাজের উপরে দাঁড়াইয়া আল্লাহর ওলি কি করলেন? পড়লেন পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কিতাবের ভিতরে আসছে আল্লাহর ওলি এখান থেকে তেলাওয়াত করেন, যখন পড়লেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। কিতাবের ভিতরে আসছে এই আয়াতটা মাত্র ওই উপস্থিত সমস্ত দর্শক দেখতে পেল আল্লাহর ওলি কোরআনের একটা আয়াতে টান দেয়। আসমানের মালিক ওই গির্জার ভিতরে আল্লাহ ভূমিকম্প দিয়া দিলেন। মুহূর্তের ভিতরে গির্জার ইটগুলো খসে খসে জমিনে পড়তে লাগলো। জোরে কোন সুবহান। গির্জা ভেঙে পড়ার আরম্ভ শুরু হয়ে গেল। এবার আল্লাহর ওলি আব্দুল আজিজ দেহলভী এবার আবার 2 হাত কানে দিয়ে যখন আবার কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, ভাইজান কিতাবের ভিতরে আসে ওই এলাকার সমস্ত খ্রিস্টান মানুষগুলো, সমস্ত খ্রিস্টান ধর্মযাজকগুলো এসে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকদা বলে, ও আল্লাহর ওলি, আপনি হলেন ভারতবর্ষের সবচাইতে বড় ওলি, আপনি হলেন সবচাইতে বড় মুহাদ্দিস। আমরা স্বীকার করলাম মুসলমানদের মসজিদ মাদ্রাসা দুর্বল নয়, আজকে
আজকে বাস্তব প্র্যাকটিক্যাল আমরা দেখতে পেলাম খ্রিস্টানদের গির্জা হলো দুর্বল। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আজকে আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের ইমানই তাকাজা নাই, ইমানটা অত্যন্ত দুর্বল, যার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআন মেনেছিল, যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করেছিল, ততদিন পর্যন্ত পৃথিবী